নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিঠা অ্যান্ড হানিস লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো বেশ কয়েকদিন পর আমি আবার ব্লগ স্টার্ট করেছি বা ভিডিও স্টার্ট করেছি, কারণ বেশ প্রায় 20-25 দিন মতন আমি কোনো ব্লগ ছাড়তে পারিনি, কারণ আমিও ভীষণ অসুস্থ ছিলাম এবং মিঠাইও ভীষণ অসুস্থ ছিল। যদিও আমার অসুস্থতা অতটা ম্যাটার করে না, কিন্তু মিঠাই ভীষণ অসুস্থ ছিল। ভীষণ ঠান্ডা লেগেছিল, জ্বর, একদমই ঠান্ডাও ছাড়ছিল না। 3-4 বার ডাক্তারের কাছে নিয়ে গেছি, কোনোভাবেই ওকে কি বলবো সুস্থ করতে পারছিলাম না। তো এখন মিঠাই মোটামুটি সুস্থ, মোটামুটি ঠিকঠাকই আছে। তো আমি ভাবলাম চলো আবার ব্লগটা স্টার্ট করা যাক, সেই জন্য আমি আজ থেকে আবার ব্লগ স্টার্ট করছি। যেটা দেখছো আয়নায় ছবিটা, ওটা হচ্ছে হিটার চলছে, ঠিক আছে? সেটা আমি বলে দিলাম যেহেতু আয়নার মধ্যে ছবিটা চলে আসছে বলে। তো আজকে আমি চললাম, এর মাঝখানে অনেক কিছু হয়ে গেছে, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। সেগুলো সেই মুহূর্তে শেয়ার করার মতো মানসিকতা আমার ছিল না, তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। রিসেন্টলি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের দোকানে, সেটা কীরকম কী অ্যাক্সিডেন্ট সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তা সেই উপলক্ষে আমি আজকে চললাম মা কালীর মন্দিরে পুজো দিতে। তো আমি তোমাদের দেখিয়েছি আমাদের কালীমার মন্দির, মা কালী বিরাজমান অবস্থাতেও দেখিয়েছি, কালী পুজো দেখিয়েছি। বিসর্জনটা তোমাদের দেখাতে পারিনি, সেটা আমার কাছে রাখাই আছে ভিডিও, আমি এডিট করার টাইম পাইনি, সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চিন্তা নেই, কারণ বিসর্জনটা আর 5টা ঠাকুর যেভাবে বিসর্জন হয় তার থেকে একটু ইউনিক বিসর্জন, তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকে চললাম মায়ের মন্দিরে, তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। আর মিঠাইয়ের সাথে তোমাদের পরিচয় করে দেবো। মিঠাই একটু নতুন হয়ে গেছে, কী জন্য নতুন হয়েছে সেটাও আমি তোমাদেরকে দেখাবো, কারণ মিঠাইয়ের একটা জিনিস মিসিং হয়ে গেছে। কি বলো তো? যাই হোক, যতক্ষণ না মিঠাইকে দেখাচ্ছি ততক্ষণ তোমরা এটা গেস করো। আমি ততক্ষণ পুজোটা দিয়ে আসি। মিঠাই এখন ঘুমাচ্ছে, এসে আমি তোমাদেরকে মিঠাইয়ের সাথে দেখা করাবো। চলো টাটা। ফাইনালি বেরিয়ে পড়লাম আমি পুজো যাওয়ার জন্য। এই যে আমার বাহনে চড়ে আমি একদম রেডি, এটা আমার গাড়ি। তো আমি পৌঁছেও গেলাম মায়ের কাছে, আর সেদিন ছিল বেশ ফাঁকা, 2-4 জন ছিল। আমি যখন গেলাম পুজো হচ্ছিল, তাদের পুজোটা হয়ে গেল, এই ঠাকুরমশাই বললাম আমি পরে করে দিচ্ছি। তো আমি একাই বসেছিলাম বেশ ফাঁকা মন্দিরে, শান্ত জায়গায় মায়ের সামনে বসে বেশ ভালোই লাগছিল। ঠাকুরমশাই ওনার জোগাড় করছিলেন বাদ বাকি পুজোর জন্য। আমি সেই সময় একটু ধূপ দেখিয়ে শিবঘর, এটা হচ্ছে শিবঘর, ওই মন্দিরেরই এটা হচ্ছে শিবঘর। 2টো শিবঘর আছে, একটা মা কালীর গর্ভগৃহ আর একটা শিবঘর। তো এখানে বলি হয় কালী পুজোতে। আমি এখানে যে মা কালী বিরাজমান থাকা অবস্থায় আমি তোমাদেরকে আমার একটি ব্লগে, কালী পুজোর একটি ব্লগে আমি তোমাদেরকে দেখিয়েছি, যে শুধু বিসর্জনটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ মিঠাই মাঝে মাঝে খুবই অসুস্থ হয়ে পড়ছে এবং আমারও শরীরটা ভালো নেই, আমার গলা শুনেই বুঝতে পারছো তোমরা। তো ফাইনালি পুজো হয়ে গেছে, এবার আমি বাড়ি যাব। যাওয়ার আগে আরেকবার মন্দিরটা দেখিয়ে দিই তোমাদের। ঠান্ডা থাকলেও সেদিন রোদটা বেশ ভালোই উঠেছিল। এই যে আমার বাহন দাঁড়িয়ে আছে, এবার আমি এতে চড়ে। তো ফাইনালি পুজো করিয়ে চলে এলাম। তো এখন বাড়ি চলে এসেছি, তোমাদেরকে বললাম না তোমাদেরকে মিঠাইকে দেখাবো। কেন? মিঠাইয়ের একটা নতুনত্ব জিনিস আছে, একটা জিনিস মিসিং হয়ে গেছে, ও ঘুরে ঘুরে বেড়াচ্ছে নিচে, দেখবে। এই দেখো আমার মহারানীটা নেরু হয়ে গেছে, নেরু হয়ে চুলও বেরিয়ে গেছে। হান, হ্যাঁ আসলে ওর নাম হানি, ও হানি বলতে পারে না, তো হান বলে। না গো মাম্মা, হাই করে দাও, হাই। এই যে বাবালি, একটা ফ্লাইং কিসি, একটা ফ্লাইং কিসি, আর জোরে জোরে করে ভালো করে দাও। এবার চোখ মেরে দাও। বলে 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 বলে। এই দেখো আমার তাগলুটা নেরু হয়ে গেছে, আবার নেরুতে চুলও গজিয়ে গেছে। এক্ষুনি ঘুম থেকে উঠলো, ঘড়িতে এখন বাজে 12:30। ভোর 4টে অবধি আমাকে জাগিয়ে রাখে, 4টে 4:30। আমি একদিন তোমাদের সেই ভিডিওটা শেয়ার করবো যে ও 4:30 অবধি কি করে। তো 4:30 4টে অবধি আমাকে জাগিয়ে রাখে, ঘুমোতে দেয় না। দিয়ে মহারানী কিন্তু 12:30 অবধি ঘুমিয়ে নেয়, আবার ওইদিকে সন্ধ্যা 8টা অবধি ঘুমিয়ে নেয়, সেটা 5টা থেকে। তো উনি কিন্তু ওনার ঘুমটা পুষিয়ে নেয়, কিন্তু আমার কিন্তু ঘুম হয় না। আমার শুধু একটা নয়, ওর পাপারও ঘুম হয় না। কিন্তু এই অবজেকশনটা শোনার মতন কেউ নাই। তো নেরু হয়ে গেছে, কারণ ওর ভীষণ ঠান্ডা লাগছিল, আর অনেকটা কাঁধ অব্দি চুল হয়ে গেছিলো, চুলগুলো শোকাচ্ছিল না, সেই জন্য ওকে নেরু করে দিচ্ছি। আর এই ভালোই হলো, শীতকাল ধরো এখন টুপি পরেই এতে দিচ্ছে, টুপি পরেই কেটে যাবে শীতটা, আবার গ্রীষ্ম আস্তে আস্তে চুল বেরিয়ে যাবে, তাই না?
চলো দেখি ঠাম্মি কি করছে মিঠাই। আমি সাথেও তো অনেকদিন দেখা হয়নি, তাই না? মামাম কি করছো? এই যে মিঠাই খাবার হবে তাই ব্যবস্থা করছি। এই যে মিঠাইকে দেশি মুরগির ডিম দিই, আর আমাদের জন্য পাবদা মাছ। এই যে পাবদা মাছের একটা কিছু হবে। একদিন আমি যে রেসিপিটা আমার ইয়েতে দেওয়া আছে ওইখানে হচ্ছে। আচ্ছা আচ্ছা, একবার ঢাকাটা তোলো মা। আচ্ছা, লাল লাল ঝাল ঝাল। এই দেখো, বাহ কি হচ্ছে, ওটা টমেটো, আমি ওটাকে আলু ভাবছিলাম। তো যাই হোক, এটা পাবদা মাছটা এবার জলে সাঁতার কাটবে। আর মিঠাইয়ের জন্য এই যে ডিম হয়ে গেছে, মিঠাইয়ের ভাতে দেওয়া হবে। আর আমি তোমাদেরকে যে ইনসিডেন্টের কথা বলছিলাম সেটা হচ্ছে, হঠাৎ করে আমাদের দোকানটা হচ্ছে লজের সামনে, বা আশেপাশে অনেক লজ আছে। তো সেদিন একটা লজে বিয়ে ছিল, তো হঠাৎ করে আমাদের দোকানটা খুব অ্যাক্সিডেন্টলি বাবা 8:30টার মধ্যে বন্ধ করে বেরিয়ে গেছিলেন, নাহলে বাবা বন্ধ করতে 9টা বাজিয়ে দেন। তো হঠাৎ করে একটা থার, 4 চাকা থার, মডেলটা তোমরা সবাই হয়তো জানবে। তো একটা থার এসে হঠাৎ করে আমাদের দোকানে মেরে দেয়, মানে অ্যাক্সিডেন্ট বলতে পারো, কিন্তু খুব অ্যাক্সিডেন্টলি দোকানে কেউ ছিল না, তাই বাবাও বেঁচে যায়। আবার আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদা ভাইও আমাদের দোকানের সামনেই দাঁড়িয়ে ফোনে কথা বলছিল, কারণ পাশের দোকানে ওর একটু দরকার ছিল ইনকাম ট্যাক্সের বিষয়ে, ও তো ফাইল করে। তো ও ফোনে ওখানেই কথা বলছিল, একটু আগেই মানে জাস্ট 5 মিনিট আগেই পাশের দোকানে দাদাটা ডেকেছে যে আয় ভেতরে আয়, বাইরে তো খুব ঠান্ডা, আয় ভেতরে আয়, কথা আছে। তো ভেতরে ওকে ডেকেছে, আর ও ভেতরে জাস্ট পা দিয়ে ঢুকেছে, দুটো কথা বলতে বলতেই এরকম অ্যাক্সিডেন্টটা হয়েছে। নাহলে দুজনারই প্রাণ সংশয় হতো, যদি মানে একদম এতটাই জোরে হেসে হিট করেছে, একদম থাম্বা থেকে শুরু করে একদম মানে শাটার তো পুরো ভেঙে দিয়েছে, আমাদের সুন্দর সাজানো গোছানো দোকান পুরো তছনছ করে দিয়েছে, এবং যে টারটা ছিল সেই টারটাও ভেঙে চুরমার হয়ে গেছে। আর সম্প্রতি 2 বছর হলো আমাদের দোকানটা নতুন হয়েছে, আমি তোমাদেরকে দেখিয়েছি দোকানটা আমাদের। সেই ধনতেরাসের আমার যে ব্লগটা আমি ছেড়েছি সেখানে আমি আমাদের দোকানটা দেখিয়েছি। তো সেটা নিয়ে মনটা সেদিন তো খুবই খারাপ ছিল, কারণ আমার নিজের হাতে সাজানো দোকান এভাবে ভেঙে গেছে। ওরা সব করে দিচ্ছে, সেটা নিয়ে কোনো অসুবিধা হয়নি, ওরা যার গাড়িতে ভেঙেছে তারাই সব মেরামত করে দিচ্ছে। তো এখনও 50% হয়েছে, এখনও 50% হয়নি। তো যাই হোক, সেটাও আমি তোমাদেরকে আবার যেদিন আমরা দোকানে প্রবেশ করবো, পুজো টুজো তো দেবোই, সেদিন আমি আবার তোমাদেরকে সঙ্গে সাথে শেয়ার করবো। তো সেই জন্য মন মেজাজটা ভালো নেই, তাই ব্লগ ছাড়া হয়নি। আর সেই সময়তে ব্লগে ভিডিও করে এগুলো বলার মতো মানসিকতা ছিল না। তো যাই হোক, দেখতে থাকো আজকে ব্লগটা। কি মিঠাই কিন্তু অনেক কথা শিখে গেছে, ঠিক আছে? এখন জানি না ক্যামেরার সামনে বলবে কিনা। হ্যাঁ, আচ্ছা তোমার নাক কোনটা দেখি? আচ্ছা, জিভ কোনটা, কান কোনটা, চোখ কোনটা? তোমার চোখ কোনটা? এই যে ওইখানে দেখো, ক্যামেরায় দেখো। আর চুল কোনটা? নাই, চুল নাই। আর মাথা কোনটা? হাত কোনটা? আচ্ছা, পা কোনটা? এই যে পা দেখাচ্ছে, এই যে। আচ্ছা, পেট কোনটা? পেট। আচ্ছা, পিঠ কোনটা? আচ্ছা, পিঠ দেখানো হলো। আপাতত এইটুকুই। গলা কোনটা? গলা। ও কিন্তু অ আ ক খ 1 2 3 4 সবই কিন্তু মোটামুটি বলতে পারে, কিন্তু কিছুটা বদমাইশি করে। আচ্ছা, টাটা বাবাই বলে দাও। ভালো করে বলো, গলাটা ঝাড়ো। কি হলো? বেচারা শরীর খারাপ থেকে সুস্থ হওয়ার পর একটুখানি খারাপ হয়ে গেছে, কিছু করার নেই, ছোট ছেলে। তো চলো দেখতে থাকো। সন্ধ্যাবেলা চলে গেছিলাম আরেক মন্দিরে পুজো দিতে। বোলপুরে যারা থাকো তারা ডাঙালি কালীতলা তো চিনবেই, তো যারা থাকো না তারা জানো না। তো ডাঙালি কালীতলা নামে আরেকটি মন্দির আছে বোলপুরে, তো ওখানে গেছিলাম আমি পুজো করাতে। আর ডাঙালি কালীতলার সামনেই আছে হনুমান মন্দির, তো সেখানেও একবার পুজো করিয়ে নিলাম। আর দিনটা যেহেতু শনিবার ছিল, তো বেশ ভালোই পুজো হলো, কারণ শনিবার মা কালীরও দিন আর বজরংবলীরও দিন। তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে আবার একটি ব্লগে। আমি বেশ কয়েকদিন, প্রায় 1-1.5 মাস পর আবার ব্লগে আসছি। প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো, কারণ মাঝখানে আমি অত্যন্ত বিজি হয়ে পড়েছিলাম, কারণ তোমাদের জানিয়েছি। আবার আমি তোমাদের মনোরঞ্জনের চেষ্টা করব।